আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত আলো দান করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য, ওই মানুষটা কতটা বদনসিব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কইও না বাচ্চারা, খিচুড়ি খাওয়াই বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলে হইতো। হ্যাঁ সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত, তোমগরে সময় মতো উঠানো হইব, টেনশন করার কিছু ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হুইতালাম, কথা কই। একবারে ছোট্ট বাচ্চারে তো আর বুঝানো যাবে না, তো হে তো শুয়ে লাগ, এর খিচুড়ি টাইম উড়াইলে হইব। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোন সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর, তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনদিন পরিহিত দেখিনি। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো, কাঁদো, তোমার বাপ নাই তো কি, আমরা আছি না। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহান সুবহান। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যেই চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই।
এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক। তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না বেটা। হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখো, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নাও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। কার মতো চুল রাখলা এটি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা আসে, এবারটার হিসাব হলে যে আমারই তো কইতে আছে যে আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই। আমি হইলাম ফেসবুকের গোলাম, আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আপনি বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, কিন্তু আখিরাতে তো আটকায় যাবে। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে? ছেলেদের কে ফেরাবে? মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে, এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলে কি এটা, মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলি কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলেই কি না দেখলেই কি। কথা বলেন না কেন? আমার কি তাই না? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবে নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি বাপ? আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ, তারা না ঘুমায় গেছে বাপ। আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নিবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে
রুকু সেজদা করেন, তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, টেরা চোখে বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো। সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথায় এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকীয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই চোরের মতো থাকস, মানসিনি ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষে তুমি। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারও যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ কই মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ পড়ে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমারে জুতা দিয়া ফিটবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খাইলে তো তোমারে জুতা দিয়া ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা, লাঞ্ছনা। 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে, 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে কইব কি এর টাইলস, সিটারির টিয়া, সুদের টাকা, দূর 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 দূর, বাটফারির টাকা না, মানুষে আইতে যাইতে এটা তো লাভ হইল কি? আপনার সুদের বাড়ি তো খুইয়া খুইয়া করবো। এই জন্য বাপ এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন,
আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, নূর, আলো, আলো, একটা আলো দেয়। হ্যাঁ, এজন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাস এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না বাপ। আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে। ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছাইয়ে রাখছে, যা দুনিয়া ভোগ কর। কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। এটা আল্লাহ বলে, এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই। চা খাইতে লইছে, খা, বা দুগা খাইবি আর কি দুনিয়ার ভোগ করবি? ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া, কাঁচা মরিচ, হ্যাঁ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি দাও, এই তো ঘুরে গাইরা, আজগা ফার্মের মুরগা, কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি, কালকা ফাতাকপি, হ্যাঁ, এই তো ধুন্দুল করো না। আর কি আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন। যার 3 ফুট বিদেশ, তা আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছেন নাকি? আপনি অনেক আফ্রিকার মানুষ জন্তু জবাই করে খান, তো দুনিয়া আপনি কি ভোগ করতেন? কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়। সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে, মায়া করে আল্লাহর রাস্তায় চান, আল্লাহর রাস্তায় চান, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া। আমি ওই শ্রীকাল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে, মাজারের নামে গান বাদ্য, ঢোল তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি, লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এ বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান বাদ্য উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে,
হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন। তাই বলছি আমি ঠিক আছে ইনশাআল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস, গান বাদ্য, মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করা। আজকেও আমি বললাম ওইখানে চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখায় দিয়েছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক, হেদায়েত, তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবারে কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এবারে কত বড় অসিব্য, এবারে কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখ কত বড় অভিশপ্ত জিন্দিগি তার। আখেরাত জুটবে কখন, পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য, আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো, নূর, সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ছেলেরা শোনো, বাবারা শুনেন, একটা ছেলে হইলে একটা ছেলেই শোনো। সবাই বুঝতো না, আমি আগেই কইছি, সবাই শুনবেন। আরো বললো খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলার পরেও কত লক্ষ মানুষ কালেমা পড়ে নাই, তো এরপরের আমগো কোনো বেল আছে? কাজে কোনো অসুবিধা নেই, আমাদের এতে কোনো আফসোস নেই। আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে মুরাদনগরে 18 বছর আমার এই বয়ানে, 18 বছর হিসাব করছেন। আপনার নাম কি জানি? মুসা ভাই, মনে আছে না? আপনি কয়দিন আগে আমার দাওয়াত দিয়ে দিয়েছেন, কয় বছর হয়ে গেল? দেখতে দেখতে কতদিন হয়ে গেছে? 18। ওই যে আমার মাহমুদ এখানে আছে, মাওলানা মাহমুদ, সেই প্রথম মমিনুল হক ভাইয়ের বাড়িতে। কত বছর আগে হইব মাহমুদ? বহু আগে না, 15-16 বছর কম হবে না। সেই সময় আমি আমার জোর করে মাহমুদ আনছিল এখানে বাড়িতে, না দেখতে দেখতে আজ 18 বছর। 18 বছর, এই তো জিন্দিগি শেষ। 18 বছর বলার আসা যাওয়া আপনাদের সাথে, আরো যদি আমি 1800 বছরও বলি কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে যার কলিজায় পরিবর্তন হবে, আল্লাহ দয়া করবে, সেই কেবল আখিরাতের সন্ধান পাবে, সন্ধান। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কথাটা শুনেন, সবার কাজে লাগবে, ছেলেরা তোমাদের খুব কাজে লাগবে। আল্লাহ বলেন দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, দুর্ভোগ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য, লিল কাসিয়াতি কুলুবুহুম, যার দিলটা উল্টা, মিন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। আমার স্মরণ যার কলজাটার ভিতরে নাই, উল্টা। আজান হয়, আমার ঘরে আসতে মন চায়, আমার কোরআন শুনে এটা পড়তে মন চায়, পড়তে মন চায়, হালাল খাইতেও মন চায়, জায়েজ না জায়েজের কিসের কোনো বালাই নাই, ঠিক করে না করে কিচ্ছু। আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা, দুর্ভোগ, যার অন্তরটা উল্টা, যার অন্তরটা উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। এরপর আল্লাহ বলে উলাইকা ফি দালালিন মুবিন। আমি রব্বুল আলামিন বলছি, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে যার দিল উল্টা, ওই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তুমি পথভ্রষ্ট, তুমি গোমরাহ, পথহারা, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস,
তোমার আর অভিভাবক নেই। তোমার আর অভিভাবক, আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না। আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় মিলে না। আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। কোরআনে আল্লাহ বলে আমার আলো থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো পায় না। আর কোথাও আমার বন্ধুর থেকে যে বিচ্ছিন্ন সে স্থিরতা পায় না, আলো পায় না। তোমরা ছেলেরা দেখো, তোমাদের চুল নিয়ে দুশ্মন কত রং কত ঢং করবে। একবার তোমারে কোলে এমনি বাড়াও, এমনি বাড়াও, এমনি বাড়াও, তোমারে পাগল বানায় দিল, পাগল বানায় দিল। তোমার ফ্যান লইয়া তোমারে মাতাল বানায় দিছে। তোমার একটা শার্ট লইয়া তোমারে, ও মাইডা কি, তোমারে বছরে 3 বার কয় ডিজাইন বদলাও, 4 বার কয় মডেল বদলাও। কয় আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারলো না যে ডিজাইন বদলাইতে হবে। আমি 42 বছরের বয়সে কোন দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় না। আমি এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লুঙ্গি, এই লেবাস পোশাক আমি এটা আমার রাসূলুল্লাহ, সাহাবী, আউলিয়া, ওলামাদের থেকে গ্রহণ করছি। আজও এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি পথ হারাই নাই, এখনো না। আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া করে। আমি ইন্ডিয়া গেছি, দিল্লি, 1 সপ্তাহ পুরো দিল্লি ছিলাম। তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি, কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি, এই টুপি, এই লুঙ্গি, এই অবস্থায় গেছি। চতুর্দিকের সবাই ভিন্ন পোশাক, কিন্তু তাই বলে একবারও মনে হয় নাই যে তাদেরটা মনে একটু স্মার্ট। না না, অসম্ভব। আমার ইসলাম যা বলেছে তাই স্মার্ট, তাই আজ কালকে, আরে চাচা কালকে আমার একজন চট্টগ্রাম হাটহাজারী এলাকার কোটি কোটি টাকার বাংলাদেশের যে কয়েকজন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী, এর মধ্যে উনি একজন, উনি বললেন, কয় হুজুর ইউরোপের কথা আপনারা জানেন না, ইউরোপের অবস্থা কতটা অভাব তাদের। পরিষ্কার কয় যে আমি নিজে ইউরোপের কোন রাষ্ট্রের কোন সুপার শপে যদি পেশাব পায়খানা করতে হয়, ওইটার জন্য আলাদা ট্যাক্স, আলাদা টাকা দিয়া পেশাব করতে হয়। অর্থাৎ তাদের একটা দোকান, আপনি সেখানে কেক, বন বা ফাস্টফুডের জিনিস বেচে, ওদের বাথরুমটা যদি আপনি ব্যবহার করতে হয়, আগে একটা কিছু কিনার টোকেন আপনারা দেখাই দেবেন। একটা জিনিস ট্যাক্স ছাড়া, টাকা ছাড়া স্বামী স্ত্রী একসাথে, আমি নিজে দেখছি স্বামী স্ত্রী একসাথে খানা খাইছে একসাথে, কিন্তু স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী আলাদা দেয়। একজন আরেকজনের টাকাটা যদি দিয়া দেয়, এবার পরবর্তী আরো 3 দিন উপাস থাকতে হবে। আরো অনেক কিছু। অর্থাৎ বললেন যে যেই ইউরোপের হাতছানি মনে করতেছে তাদের কাছে অনেক কিছু, কেউ যদি সরেজমিনে গিয়ে দেখে আসতো তারা কি পরিমাণ কাঙ্গাল, তাইলে বুঝত। এজন্য বন্ধু, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল, উল্টা সে বদনসিব। উলাইকা ফি যালালিম মুবিন। এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই। কি দেয়? সেই আলোতে সে জান্নাত পর্যন্ত চলে। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলে সেই আলোটা হলো এই কোরআন। এই কোরআন আমি যাকে দিছি, এই কোরআন যে পড়তে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, এই কোরআন সে বুঝতে পারে, আমল করতে পারে, এই কোরআন মতো যে জিন্দেগি চালাইতে পারে, মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি, আমি তারে একটা আলো দিয়েছি, এই আলোতে সে জান্নাতে পৌঁছবে। মাহমুদ এখানে একটু মাহফিলওয়ালা বলে কথা একেবারে খিচুড়ি দিয়ে লাইতো, বেশি কষ্ট হইতেছে। না না, ফ্লাইন মানুষ, সেটা তো শরীর তো। চলেন আর অল্প, শেষ কথা, শেষ। আমার কথাই স্পষ্ট বুঝাইছি আমি, শেষ কথা, মূল বক্তব্য এই কথা বুঝানো। তোমরা যারা ছেলেরা, আপনারা যারা বাবারা,
পর্দার আড়ালের যারা মা বোন ইসলাম মানতে পারতেছেন না, আপনি মূলত আল্লাহর পছন্দের কাতার থেকে বাহিরে। আল্লাহ কাফের বেঈমানরে যেমন খাওয়ায়, জন্তু জানোয়ারকে যেমন খাওয়ায়, আল্লাহ বলে এই নাফরমানকে কয়টা দিন খাওয়াইতেছি, খা বেটা, কিন্তু তুই আমার মাহবুব না, আমার পছন্দের না। আমার পছন্দের যাকে, তাকে আমি আল্লাহ নিজে কলিজা খুলে দিয়ে আলো দিয়ে তারে আমি জান্নাতের রাস্তায় চালাইতেছি। সে ভাতও খায়, সেজদাও দেয়, সে সংসারও করে, সেজদাও দেয়, সে বউ বাচ্চাও চালায়, আমার জিকিরও করে, আমার তেলাওয়াতও করে। হ্যাঁ, অতএব আল্লাহর পথে যে চলতে পারে, কোরআন সুন্নাহ মতে যে চলতে পারে, সেই আল্লাহর পক্ষ থেকে আলো পেয়েছে, তার দিল আল্লাহ খুলে দিয়েছে। তা আল্লাহ বলেন সেই আলোর নাম কি? কোরআন। বলেন না সেটা কি? এবার আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ বলে এই যে কোরআন, আমি রব্বুল আলামিন এটার বৈশিষ্ট্য বলছি, 6টা বৈশিষ্ট্য এই আয়াতে বলছি। 1 নাম্বার আহসানাল হাদিস, এই পৃথিবীর যত কথা আছে সব কথার চাইতে সবচেয়ে সুন্দর এই কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি নাজিল করলাম এমন কোরআন, এমন আলো, এমন নূর। এটা নূর, এটা কি? নূর। আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর সর্বোত্তম কথার সম্ভার, সমাহার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে আর একটা সাইয়া সাইয়া এই অপদার্থ জীবনে কি শিখ, কি শিখ আমি বুঝি না। এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিরিং কিরিং, প্যাক প্যাক, কত কিছু হেরে শিখাইয়া যে বাদ গুণ খাবায়, এতে খাওয়াইলো এই ভাত তরকারি, চাল ডাল, দালান বিল্ডিং, বউ বাচ্চা, কত মূর্খ, কত বকলম, টিপসই দেয়, নাম দস্তখত করতে পারে না, তে এর থেকে বেশি বালা খাইতে আছে। বাবা, তোমারে ঠকাইলো, তোমারে ঠকাইলো, এতটি ফরার লোক দেখাইয়া তোমারে শেষে যে বাদ দুঃখে খাওয়ায়, ইতা মূর্খ আর বালা খায়। তোমার একটা ঠকাইছে, তোমারে এতটি পড়াইয়া শেষে কইছে তুমি দুনিয়াতে মান সম্মানের সাথে অনেক কিছু করবো। বাবা, আমরাও দেখি মূর্খও নেতা আছে, মূর্খও বড় লোক আছে, মূর্খও কোটিপতি আছে, মূর্খও গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, মূর্খের অধীনেও বহুত শিক্ষিত একেবারে পিএইচডি করুন না ব্যাড হই, স্যার কি করে, স্যার কি সেক্রেটারি কইতারে না, সিগারেটারি, এমন সেক্রেটারি কইতারে না, সেক্রেটারি। হ্যাঁ, এরকম পেপার উল্টে আমাগো এলাকাতে একজন আছে, আমাগো এলাকায় ওটা একেবারে মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরের মডেল টাউনের মালিক। এবারটা পেপার এমনি উল্টে যাবে, কারণ এবারটার কাছে উল্টে ধরলি কি আর বাউ করলি কি, তো ফুটতে পারে না, এটা এমনি ধরলি কি আর এমনি ধরলি অসুবিধা কি মিয়া? তাহলে তুমি দুনিয়া কি বেশি পাইলা? দুনিয়া বেশি কি পাইলা? আমি আখেরাত তো পাইলাম না, আমি আখেরাতের পড়া পড়লাম না, দুনিয়ার পড়া পড়লাম, তো দুনিয়া আমার সমান মূর্খ ভোগ করে কেন? এটা তো কমপক্ষে দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবীরা যদি এই আইনটাও করতো, একটা আন্দোলন করতো যে আমরা যারা কমপক্ষে অনার্স পড়া তারা গরুর গোশত খাইতে পারবে, কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা গোশত লইতে পারতো না। তে সর্বোচ্চ মাছ এও ফাঙ্গাসের উঠবে না, তুই পড়লি না কেন, এটা তোর শাস্তি, ঠিক কিনা? তুই রুই মাছ, কাতলা মাছ, না না তুই পড়লি না কেন, তুই যাতে সারা জীবন বুঝস, তোরে দেখে যাতে মানুষ শিখে যে আরে এই মানুষটার কপালে রুই মাছ জুটলো না, গরুর গোশত জুটলো না, তে পড়ছে না দেখে, তাইলে তো কমপক্ষে ভালো আছে। আমাদের দেখা যাচ্ছে গেল দুনিয়া তো মূর্খ আরো বেশি ভোগ করে, তো লাভ হইল কি? এই জন্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা কি? কোরআন। কোরআন যে পড়লো না, আপনারা যারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারলেন না, আপনারাও ব্যর্থ, হ্যাঁ তারাও ব্যর্থ। মনে একের পরিষ্কার বাংলা কথা কইলেন, বাংলা
কিতাবান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সবকিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নম্বর মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কি আপনি যে গত সপ্তাহে কইলেন এরুম অনকন হেরুম, আরে মাতিসা কত মানুষ কত কথাই তো কয়। আপনি যে এদিন চা দোয়ানে এক লগে যে সময় চা খাইছিলাম আপনি এই কথাটা এবার আরেকজনে দিল দুই রবে চা দোয়ানের কথা নি মানুষে ধরে, এরকম কয় কি না বলে? আল্লাহ বলে না, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমার প্রত্যেক কথা এক কথার এক কথার সাথে মিল, সামঞ্জস্যপূর্ণ। মাথানিয়া, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যে এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, পৃষ্ঠা একবার দুইবার না কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার বারবার পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো। পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই, আর কোনো গল্প এত লক্ষ কোটি বার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার, এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে শুনে বুঝে অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ, যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবারও বলছি শোনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআনবিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মেলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না। এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই। আলোর সন্ধান পায়। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলে আমি যাকে গুমরা করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও মিলবে। অভিভাবক আর মিলবে না। অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন, জিন্দেগির পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে দ্বীন শেখান। কেন বঞ্চিত করলেন ছেলেটাকে? ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো, কোরআন শিখো। স্কুলে পড়ো, কোনো মানা নাই, কিন্তু কোরআন ভুলো না। কোরআনবিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে, এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে।
কথা বুঝেন? পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের, বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা। তার মানে কি? বাংলাদেশে 18 বছর আন্তর্জাতিক আইন, বাংলাদেশেরও আইন, 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না না, কোনো আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু, যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নাই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছু আর দরকার নাই। এত শিশু, এত শিশু, এর আলাদা কিছু লাগবে না। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবীর, আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা। জানেন আপনারা? এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না। আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা। আপনারা এখনই দেখেন, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না। এত ভুলে আল্লাহকে ভুলছে। যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই গিয়ে দাঁড়াবে? আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলেন? আপনি চাচা বলেন, এখানে আপনি শুধু তাকাইয়া দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এশার নামাজ পড়ে। আমি দাঁড় করে বেনামাজির তো চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ, মায়া থাকে না। খাদ্যের লোভী, খাদ্যের লোভী, দুনিয়ার লোভী, নারীর লোভী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভী। আর কি? খিচুড়ি খাইবে 1 প্লেট, কি হবে এরপরে? খাও না, অসুবিধা নেই, কি হবে এরপরে? কি এরপরে? মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ চলবে, শরীর নাপাক। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি বুঝার জন্য, আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে না। যখনই গোসল করে পবিত্র হই, তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা যাবে। এটা পরীক্ষিত। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না? মুসলমানের দেশ, চারিদিকে মসজিদ, কি মিয়া শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি কইছেন কোনোদিন? আমি বলছি কোনোদিন? তো কে বললো? তবে কি রে বেটা, তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? তোর মা তোরে দুধ খাওয়ায় নাই? তোর বাপ তোরে বড় করে নাই? বেটা, তুই বেঈমানের ঘরে জন্ম নিছ। সিনেমার ওই নর্তকী তোমারে বড় করছে। তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলে? ছেলেরা, একটা ছেলে হইল বুঝছো, বদলাও ভাইয়া, বদলাও, জীবন সুন্দর করো। সমবয়সীর দিকে তাকাইয়া পারতাম, সামান্য ফুলাইন ভালো হইতে দিবে না, এটা মনে রেখো। সাথের শয়তান যদি শয়তান হয়, বন্ধু লগেরটা, তাহলে আর তোমারে ভালো হইতে দিবে। হয় তুমি ভালো হইতে চাইলেও সে তোমারে নষ্ট করবে। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের মাদেরকে বুঝ দান করেন,
আপনারা প্রত্যেকেই সচেতন। আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না, আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কিনা, আগামী সন্তান মানুষ থাকবে, মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কিভাবে, দেশ টিকবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ছেলেরা বাপ, আবারও বলছি, তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই, তবু নষ্ট হইও না, নষ্ট হইও না। তুমি একলাই মরে যাবে, তোমার বাপ মরবে বাপের টাইমে, তুমি মরবে তোমার টাইমে। তোমার বাবা যাবে তোমার বাপের কবরে, তুমি যাইবা তোমার কবরে। তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহর, তার আল্লাহর কাছে, তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে। আলাদা 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 হিসাব, আলাদা আমল নাম, আলাদা দাঁড়াইতে, আলাদা ফুলসেরাত পার হইতে হবে, বাপের কান্দে বর করে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দুনিয়া না দিয়া গেলেও কুচ্ছ হয় না। আমার আব্বা আম্বরে বদুয়ার তেমন কিছু করে দিয়ে যায়, কোনো অসুবিধা হয়েছে না। আমার আব্বা ইন্তেকালের 8 বছরের মাথায় আমরা 5 ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং বদুয়ার সব হয়েছে। বিশ্বাস করে কেউ এগুলা কোনো বিষয়ই না, খালি মূল বিষয় হলো সেজদা, নামাজ, কোরআন, আল্লাহকে চিনে। আল্লাহ আমাদেরকে দৌলত দান করেন, কবুল করেন। এই মসজিদ মোচাগাড়া উত্তর পশ্চিম, এই মসজিদের আগের থেকে আমার সম্পর্ক। মসজিদে যখন ছোট্ট ছিল তখনও আমি আসছি। আলহামদুলিল্লাহ মসজিদ নতুন হয়েছে, সুন্দর করে মসজিদের কার্যক্রম, আরও কাজ কিছু বাকি আছে। মসজিদের অনেক বড় জায়গা ভরাট হয়েছে। তো সবাই মিলে ইনশাআল্লাহ মহব্বত করে এক্ষুনি আমরা দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে 2-4 মিনিট প্রত্যেকেই মসজিদের জন্য আপনাদের ভালোবাসা মহব্বতে কিছু দান করেন। দেখবেন বলে আমি তো দিছি হুজুর আগে, না, আল্লাহর রাস্তায় দান করা নিয়মিত, এটা মুমিনের সিফাত। যে নামাজ পড়ে নিয়মিত, সে দান সদকা করে নিয়মিত। কথাটা আমার বুঝছেন না? মাশা হুজুরের নাম কি হুজুর? আমি তো আপনার নাম ভুলে গেছি। মাশা আল্লাহ কবুল করুন। 5000 টাকা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। প্রত্যেকেই দেন। আমার এই কথাটা আপনি বুঝছেননি বাবারা? অর্থাৎ যে নামাজ পড়ে নিয়মিত, সে দানও করে, এটা সিফাত, এটা একটা গুণ, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বেশি জাতাজাতি করলে দিমু, নইলে দিতাম না, না, এটা মুমিনের সিফাত না। কথা বুঝেন নাই? বেশি সাফাসাফি করলে এ হুজুর একেবারে বেশি কালসারি করতেছে, যা এত কয়জন দেই 100 টাকা, না না, এটা ঠিক না। মুমিন মানেই সে কি করে? দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাশাআল্লাহ। আপনার নাম কি? জি, মৌলানা আলী আকবর ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে। ওই লিখবে কে? ওই দোস্ত লিখো না, মৌলানা আলী আকবর ভাই 1000 টাকা। এটা সোহেল ভাই প্রবাসী 5000 টাকা, না? মাশাআল্লাহ, নগদ 5000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কেউ দিবেন? বলেন বলেন ইনশাআল্লাহ। পরে দিয়ে লিখে রাখেন, নগদ দিলে নগদ দেন, দেন ইনশাআল্লাহ। রাজু মিয়া 1000, আল্লাহ কবুল করেন। আর কেউ? আর কেউ? মাশাআল্লাহ। আমাদের ফখরুলের আব্বার নাম কি? সাল্লাম বলেন, যার সাথে যার সাদৃশ্য তার হাসর তার সাথে। এটা আমার অনুরোধ রইল। আল্লাহ তৌফিক দান। এক মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। জি চাচা বলে, মাঠের থেকে দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান। আলহামদুলিল্লাহ। ওই যে ওইখানেও দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। দেন। আলহাজ রেজাউল করিম 5000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ মেম্বার ভাই, আচ্ছা আচ্ছা। মাহমুদ দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল। আমাদের আলহামদুলিল্লাহ মোচাগাড়া নুরুল ইসলাম প্রবাসী 5000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা মাহমুদ মোচাগাড়া গ্রামে নতুন মাদ্রাসা শুরু করেছে। আপনারা আপনাদের ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে ভর্তি করাবেন। আমাদের মাওলানা ফখরুল এখানেই মেয়েদের জন্য মাদ্রাসা খুলছে।
আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান। আশেপাশে আরো মাদ্রাসা আছে, অনেক হোক। আপনি যদি বলেন এতটি মাদ্রাসা দিয়ে কিনবো, আমিও তো কই এতটি সাদওয়ান দিয়ে কি করে? আমারও তো এটা প্রশ্ন। আমি তো কয়েকবার প্রস্তাব দিছি যে বাজারে 10টা সাদওয়ান না করিয়া একটা বড় 500 লিটারের ট্যাঙ্কি কিনা এটার ভিত্তে চা বানায় রাখলে তো তার পুরো গ্রাম চুক্তি না ইউনিয়ন চুক্তি চা খাইতে পারবো, ঠিক কিনা বলেন না? এরকম একটা একটা কেটলি এতটি সাদওয়ান না বানাইয়া আপনার একটা বড় 500 লিটারের গাজি ট্যাঙ্কি গ্রামের মাঝখানে থুয়ে দিলে ভালো হয় না? কথা বলেন না কেন? তো এইটা তো কারো মাথার ধরতো না। হ্যাঁ, এই জন্য এত মাদ্রাসা দিয়ে কি হবে? মাদ্রাসা এত এখনো হয় নাই, আরো দরকার। কোরআন আরো শিখানো দরকার, আরো শিখানো আরো দরকার। এখনো বাংলাদেশে জরিপ, বাংলাদেশে মাত্র 4 থেকে 7% সন্তান মাদ্রাসায় পড়ে, 93%-এর চাইতে বেশি সন্তান স্কুল কলেজে পড়ে। তাহলে কোরআন পড়নেওয়ালা এখনো কি 50-50 হয়ে গেছে? এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মাওলানা মাহমুদ, মাওলানা ফখরুল এবং আশপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আমার কথা এটা আরো হোক, আরো হোক। কোথাও 50 জন পড়ুক, কোথাও 100 জন পড়ুক, কোথাও 30 জন পড়ুক। যে যেখানে ঢুকছে সে আখিরাতের জন্য গড়তেছে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদ। আল্লাহ আগামী শনিবার 30 ডিসেম্বর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের মাদ্রাসায় ইসলাহি মাহফিল, মাসের শেষ শনিবার। আপনাদের সুযোগ হইলে যাবেন, ছেলেরাও যাওয়ার চেষ্টা করো ভাই। আমার যেই মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্ট কুমিল্লা, ওইখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। প্রতি মাসে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত মহিলাদের জন্য আলাদা বয়ান হয়, আর আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। ছেলেদের মধ্যে অনেকেই আছে, যদি সুযোগ থাকে ভাই যাওয়ার চেষ্টা করুন। আগামী জানুয়ারি মাসের 13 তারিখ আমার মাদ্রাসার প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, কবুল করে। দিন নিয়ে থাকেন, কোরআন নিয়ে থাকেন। ছেলেদেরকে বলতেছি বাবা নামাজ পড়ো, শরীরটা নাপাক করো না, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো, জীবনটা সুন্দর হবে। নিজের ভিতরেও বিবেক জাগবে, আল্লাহ দয়া করবে। এবং চুল আবারও বলছি স্বাভাবিক, এটা এতবার বলার একটা উদ্দেশ্য আছে। বর্তমান যে ইহুদি ইসরায়েলের যারা ফিলিস্তিনের মুসলমানদের আক্রমণ করছে, জুলুম করছে, এই বর্তমান মডেলের এই চুল সব এদের দেওয়া। সত্য কথা, এটা বাস্তব। ইসরায়েলের ইহুদি ওই কুত্তাদের মডেল এটা। এই তোমরা যারা এইভাবে বিচিত্র আইটেমে চুল রাখো, এটা তাদের মডেল। নাহলে তুমি বলো না এটা একবারে চুল এভাবে সাদা করে এখানে কাইটটা মাঝখান দিয়ে চুল থাকে। এটা তো আগে চাচার গো আমলে, বাপ চাচার গো আমলে নিয়ম ছিল যে আকাম কুকামে ধরা খাইলে এরকম চুল কাটতে দিত। এটাই নিয়ম ছিল আগে। আগে এরকম চুল দেখলেই মানুষে কইতো ধরা খাইছে, তাই না? চুল কাটতে ছেড়ে দিত আগে। এই জন্য এটা সুস্থ না, এটা স্বাভাবিক কোনো মডেল হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন।
বাকিটা জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, জিকির ও ফিকির নসিব করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ